মশলাযুক্ত খাবার সবসময় খেতে ভালো লাগে না। এর জন্য আজকের রেসিপি মায়ের হাতের ঝোল ঝোল শুক্তো। যদিও রেসিপিটা মায়ের, কিন্তু আজকের রান্নাটা আমিই করেছিলাম। ঝোল ঝোল শুক্তোটা আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। এর জন্য প্রথমে ট্যাংরা মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। রেসিপিটা মরিচ ব্যবহার করা হয় না এবং মশলাও খুব কম। এর জন্য বাচ্চাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। এর জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে তেজপাতা এবং ছোট রাঁধুনি সস ফোড়ন দেব। মশলাগুলো লাল হয়ে আসলে সবজিগুলো ছেড়ে দেব। মশলাগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি বাড়তি জল ব্যবহার করব না। সবজিগুলো থেকে জল উঠে আসবে এবং সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর একটু ঢেকে দেব যাতে সেদ্ধ হয়ে যায়। আমি ঢ্যাঁড়স পরে ব্যবহার করব। অর্ধেক সেদ্ধ হবার পর ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো আগে দিলে বেশি সেদ্ধ হয়ে যেত। এর জন্য সবজিগুলো অর্ধেক সেদ্ধ হবার পর ঢ্যাঁড়সগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার সবগুলো সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা যেহেতু ঝোল ঝোল শুক্তো হবে, এর জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা জাল হয়ে আসলে তার মধ্যে ট্যাংরা মাছগুলো ছেড়ে দেব এবং কিছুক্ষণ জাল করে নেব। এখন আমি আদা বাটা এবং ছোট রাঁধুনি সস বাটা দিয়ে দেব। এতে রান্নার ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং খেতে দারুণ লাগে। কিছুক্ষণ জাল করার পর নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছ দিয়ে ঝোল ঝোল শুক্তো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।